ওম শিবাত্মানম হৃদি ধ্যায়েন মহাপুরুষসঙ্গকম নিরোধ যোগ সংসিদ্ধং প্রফুল্ল কমলাননম। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই শিবানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম তারক, কিন্তু আমাদের মঠ মিশনে তিনি মহাপুরুষ মহারাজ নামে পরিচিত। কি করে এই মহারাজ মহাপুরুষ হলেন এই নামটি কম বেশি সকলেই জানি আমরা, যারা ঠাকুরের পার্শ্বদের জীবনী আমরা পড়েছি। তিনি বিবাহিত ছিলেন। বিবাহিত জীবনে যখন ঠাকুরের কাছে যান, ঠাকুর তাকে আশ্বাস এবং আশীর্বাদ দিয়েছিলেন, বিভিন্ন প্রক্রিয়াও শিখিয়ে দিয়েছিলেন বিবাহিত করলেও বিবাহিত জীবনে কি করে কামকে জয় করা যায়। তো এই ঘটনা যখন তিনি একবার স্বামী বিবেকানন্দের সামনে বলছিলেন যে ঠাকুরের কৃপাতে তিনি কাম জয় করতে পেরেছেন বিবাহিত জীবনেও, সেইটি শুনে স্বামী বিবেকানন্দ বলছেন, তাহলে তো আপনি মহাপুরুষ, এ তো মহাপুরুষের লক্ষণ। সেই দিন থেকে স্বামীজির মুখ থেকে, স্বামী বিবেকানন্দের মুখ থেকে যেহেতু এই কথাটি বেরিয়ে আসে মহাপুরুষ শব্দটি, তারপর থেকে শিবানন্দজি মহারাজ, তারক মহারাজ মহাপুরুষ মহারাজ হিসেবে আমাদের রামকৃষ্ণ সঙ্গে খ্যাত। আজকে তার পবিত্র জন্মতিথি। সেই তিথি উপলক্ষে তার যে বিখ্যাত বাণী, গ্রন্থটির নাম শিবানন্দ বাণী, অত্যন্ত একটি মূল্যবান বই। সেখানে অধ্যাত্ম জীবনের পথ নির্দেশ, কি করে অধ্যাত্ম জীবন যাপন করা যায়, অত্যন্ত সুনিপুণভাবে মহারাজের কথা বর্ণনা করা আছে। তো সেই বই থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব অতি সংক্ষেপে। ওই জন্য আজকের আলোচনার নাম প্রশ্ন উত্তরে মহাপুরুষ মহারাজ। প্রশ্ন কারা করছেন? কোনো ভক্ত বা সন্ন্যাসী যারা অধ্যাত্ম জীবন যাপনে ইচ্ছুক বা সংসারে আছে, তার মধ্যে থেকেও তারা ভগবানকে চায়, এমন ব্যক্তিরা। উত্তর কে দিচ্ছেন? মহাপুরুষ মহারাজ নিজেই। কটা প্রশ্ন উত্তর আছে, আমরা এখন সংক্ষেপে আলোচনা করব কয়েকটি, কিন্তু সমগ্র বইটিতে এরকম প্রশ্ন উত্তরে ভরা। আমাদের যারা আমরা আগ্রহী তারা এই বইটি আমরা পড়ে নিয়ে জীবনে কাজে লাগাতে পারি মহারাজের উপদেশগুলো। তো আমরা সরাসরি বিষয়ে চলে যাই। আজকের আলোচনার বিষয় প্রশ্ন উত্তরে মহাপুরুষ মহারাজ। এক এক করে প্রশ্নগুলো বলবো আর তার উত্তরগুলো মহারাজ কি দিয়েছেন সেইগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটি করেছেন একজন ভক্ত। রামকৃষ্ণ মঠ মিশনে যখন কেউ ধ্যান সম্পর্কে প্রশ্ন করতে আসে বা ধ্যান কিভাবে করবো ইত্যাদি বলা হয়, তখন এই মহাপুরুষ মহারাজের এই উত্তরটি বলা হয় সকলকে। কি প্রশ্নটা করেছেন আগে বলে দিই, তারপরে মহারাজের উত্তরটি বলবো। প্রশ্নটি করেছেন একজন ভক্ত। কি প্রশ্ন? ধ্যান কিভাবে করব মহারাজ? ধ্যান করতে চেষ্টা করি, কিন্তু ধ্যান যে কি তা ভালো বুঝি না, আর ধ্যান তেমন হয়ও না। খুব কমন কোশ্চেন। কাকে ধ্যান বলে, ধ্যানের কি অবস্থা হয়, কিভাবে ধ্যান করে ইত্যাদি ইত্যাদি এই ভক্তটি প্রশ্ন করেছেন। মহাপুরুষ মহারাজ শিবানন্দজি কি উত্তর দিচ্ছেন দেখি আমরা। মহাপুরুষজি, প্রথম ধ্যান হওয়া একটু মুশকিল। তার কৃপায়, তার নাম করতে করতে, প্রার্থনা করতে করতে যখন তার উপর একটা ভালোবাসা আসবে, তখন ধ্যান অতি সহজে হয়ে যাবে। তাহলে প্রথম ধ্যান করা মুশকিল বলছে, কঠিন আছে। উপায় কি বলছি? যখন তার উপর ভালোবাসা আসবে তখন কি হবে? প্রার্থনা করতে করতে যখন তার উপর ভালোবাসা আসবে তখন ধ্যান অতি সহজ হয়ে যাবে। প্রথমটা, ধ্যান করার চেষ্টা না করে চিরপবিত্র, কামকাঞ্চন বর্জিত, শুদ্ধম অপাপবিদ্ধম, পরম কারুণিক যুগাচার্য জগৎগুরু সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমূর্তির সামনে বসে খুব কাতরভাবে বালকের ন্যায় কেঁদে কেঁদে প্রার্থনা করো। এই লাইনটিতে কি কি বলা হলো? যে প্রথম ধ্যান করা মুশকিল, তার আগে আমরা দেখলাম যে প্রথম ধ্যান করতে উনি নিষেধ করছেন। ধ্যানের চেষ্টা না করে কি করতে হবে? শ্রী রামকৃষ্ণ দেবের তার আগে অনেকগুলো বিশেষণ তিনি দিয়েছেন। চিরপবিত্র, কামকার্জন বর্জিত, শুদ্ধম
পাপবিদ্যম, পরম কারুণী, যুগাচার্য, জগৎগুরু, এতগুলো বিশেষণ দিয়েছেন শ্রী রামকৃষ্ণদেবের আগে। তার মূর্তির সামনে বসে কি বলছেন? বুঝে কাতর ভাবে বালকের ন্যায়, ছোট ছোট ছেলেরা যেমন কিছু জিনিস চার জন্য কাঁদে, সেই রকমই কেঁদে কেঁদে প্রার্থনা করো। তাহলে উনি ধ্যানের বদলে প্রার্থনার কথা বুঝছেন এবং তার উপরে জোর দিচ্ছেন। কিরকম প্রার্থনা করতে হবে? তিনি বলছেন, বলবে, প্রভু তুমি জগতের উদ্ধারের জন্য নরদেহ ধারণ করে জীবত্রাণের জন্য কত কষ্ট সহ্য করেছ। আমি অতি দিনহীন, ভজনহীন, পূজনহীন, জ্ঞানহীন, বিশ্বাসহীন, প্রেমহীন। দয়া করে আমায় বিশ্বাস, ভক্তি, জ্ঞান, প্রীতি, পবিত্রতা দাও। আমার মানব জন্ম সফল হোক। তুমি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হও, আমায় দেখা দাও। তাহলে ভক্তটির যে প্রশ্ন ছিল ধ্যান সম্পর্কে, মহারাজের উত্তর কি? যে ধ্যান হওয়া প্রথম মুশকিল আছে, তাই ধ্যানের চেষ্টা না করে প্রার্থনা করো। কিরকম করে? না, সেই পরম কারুণী যুগাচার্য ভগবান শ্রীরামকৃষ্ণের দেবের সামনে বালকের ন্যায় কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে যে আমি অতি হীন, দিন, ভজনহীন, পূজনহীন, এই সমস্ত। দয়া করে তুমি আমাকে বিশ্বাস, ভক্তি, জ্ঞান, প্রীতি, পবিত্রতা দাও, আমার মানব জন্ম সার্থক। এরকম ডাকতে বলছেন, প্রার্থনা করতে বলছেন ঠাকুরের সামনে। তখন বলছেন প্রার্থনাই ধ্যানে পরিণত হয়ে যাবে। আস্তে আস্তে এই প্রার্থনাটা, আন্তরিক প্রার্থনাটা ভগবানের প্রতি আস্তে আস্তে ধ্যানে বা মেডিটেশনে পরিণত হবে। এইটি উত্তর। দ্বিতীয় প্রশ্ন, এটিও করেছেন ওই ভক্ত। প্রশ্ন, জপ কিভাবে করব? তার কি বিশেষ কোনো নিয়ম আছে? উত্তর, মহাপুরুষজি প্রীতির সঙ্গে বারংবার নাম করাই জপ। তাই করবে এবং করতে করতে আনন্দ পাবে। জপের বিশেষ কোনো নিয়ম নেই। সব সময় চলতে ফিরতে, খেতে শুতে, শয়নে, স্বপনে, জাগরণে, সর্বাবস্থায় জপ করা চলতে পারে। আসল জিনিস হলো প্রেম। যত প্রেম ভরে তার নাম করবে, তত বেশি আনন্দের অনুভূতি হবে। তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ। প্রাণে ব্যাকুলতা এলে আর ব্যাকুল হয়ে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফল প্রত্যক্ষ করবে। শিশু যেমন মা বাপের কাছে আবদার করে, ঠিক তেমনি করে তার কাছে কেঁদে কেঁদে বিশ্বাস, ভক্তি, প্রেম প্রার্থনা করো। তিনি জীবন্ত জাগ্রত দেবতা, পতিত পাবন, কলি কলমশহারী, পরম কারুণিক, ভক্তবৎসল ও প্রেমময় প্রভু। খুব তার নাম করে যাও। সর্বাবস্থায় যতটা পারো ততটা জপ তো করবেই, কিন্তু বিশেষ করে সকাল সন্ধ্যায় নিয়ম করে নির্দিষ্ট একই স্থানে বসে জপ ধ্যান করা খুব দরকার, তাই করো। তাহলে জপের কোনো স্পেসিফিক নিয়ম নেই, সেটা বললেন। সর্বাবস্থায় খেতে শুতে চলতে ফিরতে সব সময় করা যায়, কিন্তু সেখানে তিনি একটা জিনিসের উপরে ট্রেস দিলেন যে প্রীতির সহিত করবে, প্রেম ভরে তাকে ডাকবে, আন্তরিক। আমরা যেমন যেমন ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে সন্তানের প্রতি মায়ের যেমন টান থাকে, প্রীতি থাকে, বিষয়ী যিনি তার বিষয়ের প্রতি যেমন টান থাকে, সতী তার প্রতি অর্থাৎ স্বামীর প্রতি যেমন টান থাকে, এরকম টানের সহিত তুমি ভগবানকে ডাকবে। জপ করা মানে বারংবার তার নাম উচ্চারণ করা। ঈশ্বরের নাম কিনা পবিত্র শক্তি আছে, সেই শক্তি যদি আমরা নাম করি, জপ করি, তাহলে সেই শক্তির স্ফুরণ ঘটে, আমাদের মন পবিত্র হয়, আধ্যাত্মিক উন্নতি হয়, আধ্যাত্মিক সম্পদের আমরা অধিকারী হই মন্ত্র জপ করলে। তৃতীয় প্রশ্ন, এটি করেছেন একজন ভক্ত। ব্যাকুলতাই তো আসে না, তাকে পাবার জন্য ব্যাকুলতা কিভাবে বাড়ানো যায় মহারাজ? ব্যাকুলতার ব্যাকরণগত অর্থ হচ্ছে বিশেষভাবে আকুল। ব্যাকুল, আকুল মানে টান, টান হবে কারুর প্রতি। এই ব্যাকুলতা সাধারণত বোঝায় ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি। যখন আমাদের টান হয়, মনের ইচ্ছে হয়, ভালোবাসা হয়,
তখন তাকে বলে ব্যাকুলতা। ন্যাচারালি খুবই কম হয়। তখন এই ভক্তটি যেন আমাদেরই হয়ে জিজ্ঞাসা করছেন যে মহারাজ, এই ব্যাকুলতা, যে বিশেষভাবে আকুল হওয়া ভগবানের জন্য, এটি তো আসেই না। কিভাবে এটা বাড়ানো যায়, কিভাবে ভগবানের প্রতি বিশেষভাবে আকুল হওয়া যায়, ব্যাকুল হওয়া যায়? মহাপুরুষজি বলছেন, ব্যাকুলতা বাবা কেউ কাউকে শেখাতে পারে না। ব্যাকুলতাটা শেখানো যায় না, তা আপনা হতেই আসে সময়ে। ন্যাচারালি এটি স্ফুরণ ঘটে হৃদয়ে। ভগবানের জন্য প্রাণে যত বেশি অভাব বোধ করবে ততই হৃদয়ে ব্যাকুলতা বাড়বে। তাহলে এখানে কিন্তু তিনি একটি পয়েন্টস উল্লেখ করে দিলেন, ভগবানের যত তুমি যখন অভাব বোধ করবে তত তার প্রতি টান বা ব্যাকুলতা বাড়বে। যদি তা না আসে তো জানতে হবে এখনো সময় হয়নি। তাহলে সময় সাপেক্ষ মহারাজ উল্লেখ করলেন যে সময় হয়। মা জানেন কোন ছেলেকে কখন খাওয়াতে হবে। মা কোনো ছেলেকে হয়তো দেরি করে খাওয়ান, তার কি যে কারণ তাও তিনি জানেন। প্রভুই মা, তার উপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে থাকতে হবে। তিনি তো আর জাগতিক মায়ের মতো নন, তিনি অন্তর্যামী। অন্তর্যামী কথাটার মানে হচ্ছে যিনি অন্তরের কথা জানেন, মনের কথা যিনি জানতে পারেন। কোন ছেলে আন্তরিকভাবে তাকে দেখতে চায় তা ঠিক জানেন তিনি, এবং সময় মতো দর্শনও দেন। খুব ডেকে যাও, খুব তার নাম করে যাও, তার উপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে থাকো। যখন যা দরকার তিনি সব দেবেন। পবিত্রতা ধর্মজীবনের ভিত্তি। তাহলে ঈশ্বরের উপরে নির্ভর করার পরে তিনি এইটির উপরে জোর দিচ্ছেন যে পিউরিটি, পবিত্রতা, দৈহিক মানসিক আধ্যাত্মিক এই পবিত্রতা হচ্ছে কি ধর্মজীবনের ভিত্তি। পবিত্র হৃদয়ে ভগবান শীঘ্র প্রকটিত হন। কায় মনোবাক্যে পবিত্র থাকার চেষ্টা করো। এখন তো তোমার ছাত্র জীবন, তাহলে যে ভক্ত প্রশ্ন করছে সে স্কুল স্টুডেন্ট, মানে স্টুডেন্ট সে। এখন তো তোমার ছাত্র জীবন বড়ই মধুর। কি সুন্দর কথা, ছাত্র জীবন বড়ই মধুর। ঠাকুর পবিত্র হৃদয় ও বিষয় বাসনাহীন ছেলেদের খুব ভালোবাসতেন। যাদের মনে বিষয়ের দাগ লাগেনি তাদের শীঘ্র শীঘ্র চৈতন্য হবে। আর দরকার শ্রদ্ধা ও বিশ্বাস। যেমন যেমন তোমায় বললাম সরল প্রাণী সব বিশ্বাস করে ঠিক তেমনি ভাবে সাধনায় লেগে যাও, দেখবে তার দয়া হবে, খুব আনন্দ পাবে। আসল কথা বাবা সাধন করতে হবে। এইখানে মহারাজ গুরুত্ব দিচ্ছেন যে আমরা অনেক কথা শুনি পড়ি কিন্তু সাধন করি না, সেটি জীবনে অ্যাপ্লাইয়ের জন্য পরিশ্রম করি না। ঠাকুর বলতেন খালি সিদ্ধি সিদ্ধি মুখে বললে তো আর নেশা হবে না, সিদ্ধি আনতে হবে, পরিশ্রম করে ঘুরতে হবে, খেতে হবে, তবেই নেশা হবে। তেমনি ভগবানের নাম করো, তার ধ্যান করো, তার কাছে প্রার্থনা করো আন্তরিকভাবে, তবেই বাবা আনন্দ পাবে। তাহলে এই যে ফলগুলো আছে তার আগে তাকে কাজ করতে হবে। তো এই সমস্ত ধরো আমি যে আনন্দে থাকবো, শান্তিতে থাকবো, আধ্যাত্মিক সুখে থাকবো, এই যে ফলগুলো তার জন্য কিছু কাজ করা দরকার। এখানে সাধনের কথা তিনি বললেন। মহারাজ বলছেন প্রার্থনার কথা, ব্যাকুলতার কথা, জপ করার কথা, ভগবানকে ডাকার কথা ইত্যাদি। এইগুলো করলে পরে আমরা এই রেজাল্টগুলো পাবো, অর্থাৎ শান্তি, আনন্দ, আধ্যাত্মিক সুখ ইত্যাদি। এরপরে চতুর্থ প্রশ্ন। এই প্রশ্নটি করছেন একজন সন্ন্যাসী মহারাজ। তিনি কি প্রশ্ন করেছেন আর মহারাজ কি উত্তর দিচ্ছেন আমরা বলি। সন্ন্যাসী মহারাজ প্রশ্ন করছেন, মহারাজ আপনি আশীর্বাদ করুন যাতে ঠাকুরের আশ্রয়ে পড়ে থাকতে পারি। আর মহারাজ মনে অনেক সময় নানা প্রকার বিকার আসে, তাতে ভারী অশান্তি বোধ হয়। এর জন্য কি কর্তব্য আপনি দয়া করে একটু উপদেশ দিন। তাহলে সন্ন্যাসী মহারাজ তিনি মহারাজের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন এবং বলছি যে মনের নানা রকম বিকার
মানে অবনতিমূলক চিন্তা, নেগেটিভ চিন্তা যখন চলে আসে তখন করণীয় কি সম্পর্কে আপনি বলুন। তখন মহাপুরুষ সস্নেহে বলিলেন, সস্নেহ মনে সেই সন্ন্যাসী মহারাজের প্রতি তার অত্যন্ত স্নেহ আছে, এই স্নেহ করে বললেন, তা বাবা, খুব আশীর্বাদ করছি, ঠাকুরের আশ্রয়ে থেকে তোমার মানব জীবন ধন্য হয়ে যাক। মহারাজ আশীর্বাদ করছেন। মনের বিকারের কথা যা বলছো ওসব দিকে বেশি নজর দিও না। জানো তো ঠাকুর হলেন পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। তাঁর শ্রীমূর্তি ভাবনা করলে আর তার পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হেঁট করে আর জোর করতে পারবে না। তাহলে কি করে মনের বিকারগুলো উঠবে না? কি করে? বলছে যে ঠাকুর হচ্ছে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ, তার শ্রীমূর্তি ধ্যান করা, মনে মনে চিন্তন করা, তার পাশাপাশি তার পবিত্র নামটি উচ্চারণ করা বা জপ করা। এই দুটি কাজ যদি করা যায় তাহলে মনের যে নেগেটিভ থটগুলো সেইগুলো আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। যখনই মনে কোনো প্রকার বিকার উপস্থিত হবে তখনই তাঁর কাছে কেঁদে প্রার্থনা জানাবে, প্রভু, আমি তো দুর্বল, আমায় রক্ষা করো। তুমি না বাঁচালে আর কে বাঁচাবে? আমি তো তোমারই আশ্রিত দাস। এইভাবে তাঁকে সব জানাবে, তবেই তিনি তোমার প্রার্থনা শুনবেন। তুমি খুব ভোরে ওঠো তো? খুব ভোর ভোর উঠবে, রাত 3-4টের পর আর ঘুমোবে না। সাধু তখন আর ঘুমোবে কি? রাত্রে খুব সামান্য খাবে, তবেই দেখবে যে 3-3:30 সময় ঘুম ভেঙে যাবে আর বেশ রিফ্রেশ বোধ করবে। ঠাকুর বলতেন, রাতের খাওয়া তো জল খাবার। আমরা তো রাত্রে খুব সামান্য খাই। ঠাকুরের কাছে যখন যেতুন তখন থেকে ওই অভ্যাস হয়ে গেছে। তাহলে সন্ন্যাসী মানুষ তিনি কিভাবে জীবন যাপন করবেন মহারাজ তাকে নির্দেশ দিলেন। এরপরে পঞ্চম প্রশ্ন এইটি করছেন একজন জনৈক সন্ন্যাসী মহারাজ। প্রশ্নটা কি? বলছেন, মহারাজ, আমাদের পক্ষে মধ্যে মধ্যে তপস্যাদির জন্য বাইরে যাওয়া তো দরকার, এবং তীর্থার্থী পর্যটন বা পরিব্রাজক রূপে নানা স্থানে ঘুরে বেড়ানো এসবও তো সাধু জীবনের পক্ষে অনুকূল। এগুলো করা উচিত কি উচিত না এটি বলছেন। তখন মহাপুরুষ মহারাজ শিবানন্দজি তিনি উত্তর দিচ্ছেন, বাবা, সাধারণ কথায় বলে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ যে পাথর সর্বদা ঘুরছে তাতে শ্যাওলা জমে না। কেবল ঘুরে বেড়ালেই কি ধর্ম লাভ হয়? না ভগবান লাভ হয়। তবে অহংকার অভিমান নষ্ট করার জন্য বা শ্রী ভগবানে পূর্ণ নির্ভরতা আনবার জন্য কখনো কখনো মাধুকরী করা বা নিঃসম্বল অবস্থায় নির্জনবাস করা বা সামান্য ঘুরে বেড়ানো ভালো। তাতে আধ্যাত্মিক কল্যাণ হয়, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ক্রমাগত বৎসরের পর বৎসর ওইসব করার কোনো প্রয়োজন নেই। লাটু মহারাজ স্বামী অদ্বৈতানন্দজি তিনি মাঝে মাঝে বলতেন, কোথায় ঘুরে বেড়াবি? শ্রীরামকৃষ্ণের সন্তান হস্ত এক জায়গায় বসে থাক। ঠিক কথা, যার হেতায় আছে তার সেথায়ও আছে। আর ঘুরে বেড়াবে কোথায়? কেনই বা? তিনি যে অন্তরেই রয়েছেন। তাই তো ঠাকুর প্রায় এই গানটি গাইতেন। এই বলে মহাপুরুষ মহারাজ ওই গানটি গাইলেন, ঠাকুরের গানটি। কি সেই গানটি? আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন সেই পরশমণি,
যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। তাহলে এখানে পর্যটন সম্পর্কে, তীর্থাদি সম্পর্কে যখন সন্ন্যাসী মহারাজ প্রশ্ন করলেন, তখন শিবানন্দজি বললেন যে পাথর সবসময় ঘুরে বেড়ায় তাতে মশ জন্মায় না। এটা দুটো অর্থ আছে। একটি হচ্ছে কি যে সবসময় চলমান, তাতে কোনো নোংরা জন্মে না, মানে যে সাধন ভজন করে ইনার জার্নি এগিয়ে থাকবে, তার কোনো খারাপ জিনিস জমবে না। আরেকটি অর্থ যেখানে মহারাজ এখানে মিন করতে চাইছেন যে কিছু জমবে না, শুধু গোড়া। শ্রীশ্রীমা যেমন তীর্থ ভ্রমণ সম্পর্কে বলছেন যে মন উচ্চাটন হয়ে না রে, তীর্থ ভ্রমণ দুঃখ গমন, মন উচ্চাটন হয়ে না রে। তীর্থ ভ্রমণ করতে গেলেও দুঃখ অনেক সহ্য করতে কষ্ট আছে, আর মন চঞ্চল হয়ে যায়, উচ্চাটন মানে চঞ্চল। তো এই জন্য লাটু মহারাজের প্রসঙ্গ টেনে বলছেন যে রামকৃষ্ণের সন্তান হস্ত এক জায়গায় বসে থাক, বসে থাক মানে এক জায়গায় থেকে সাধন ভজন কর, মনটা ভগবানের দে, এটি কথার অর্থ। ওই জন্য বলছেন আপনাতে আপনি থেকে মন যেও না কো কারো ঘরে, তোমার মন অন্য চিনতে করবে না, অন্যের ঘরে ঢুকবে না, নিজের কাছে থাকবে। তবে কি হবে, বলছে তুমি যা চাইবে সবই তার মধ্যে আছে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে, পরম ধনশ্রী পর, এত ভালো ভালো সম্পদগুলো নিজের মধ্যে আছে, তো সুতরাং সেটিকে খোঁজা, এটি বলছেন মহারাজ। আর দুটো প্রশ্ন উত্তর আছে, কি আমাদের আজকে প্রশ্ন উত্তর আলোচনা পর্ব শেষ করব। 6 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি করেছেন একজন ভক্ত। ভক্ত বলছেন, ধ্যান জপ কিভাবে করব সে সম্বন্ধে একটু উপদেশ দিন। সংসারে নানা কাজের ভিতর সর্বদা জড়িত থাকতে হয়, তাছাড়া চাকরির দায়িত্ব ভীষণ। এসব বন্ধন থেকে মুক্ত হয়ে যাতে ভগবানকে ডাকতে পারি তাই আশীর্বাদ করুন। ভক্তটি তার মনের কথা মহাপুরুষ মহারাজকে জানালেন। নানা রকম ঝঞ্ঝা ঝামেলা সংসারে আছে, ভগবানকে ডাকতে পারছে না, আর ধ্যান জপ কিভাবে করা যায় সেই সম্পর্কে উপদেশ চাইছেন। তাকে মহাপুরুষ মহারাজ কি উত্তর দিচ্ছেন? মহারাজ বলছেন, আমাদের আশীর্বাদ তো আছেই, আপনাকে একটু রোগ করে ভজন সাধনে লাগতে হবে। রোগ করে মানে একটু পুরুষকার দরকার, উদ্যম দরকার। আজ যে মন্ত্র পেয়েছেন তাই নিয়মিতভাবে জপ করে যান। তাহলে বোঝা যাচ্ছে ভক্তটি ওই দিন দীক্ষা হয়েছে মহারাজের কাছে। আর জপের সঙ্গে সঙ্গে খুব কাতরভাবে প্রার্থনা করবেন, প্রভু তোমার ধ্যান যাতে হয়, আর তোমার শ্রী পাদপদ্মে মন যাতে লীন হয়, মগ্ন হয়, তাই করে দাও। তিনি তাই করবেন, নিশ্চয়ই জানবেন। তিনি সকলের হৃদয়ের গুরু, পথপ্রদর্শক, প্রভু, পিতা, মাতা, সখা ও জীবের সর্বস্ব। সংসারে যাদের আমার আমার বলে লোক কাঁদছে, তারা সবই দুদিনের চিরসাথী একমাত্র তিনি। তারপরে ধ্যান সম্পর্কে একটু বলছেন, আপনি এক মনে খুব নাম জপ করে যান, দেখবেন ক্রমে আপনা হতে ধ্যান হবে। খুব প্রেমের সহিত ইষ্ট মন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয়। মহাপুরুষ বলা নিজে করেন কিনা, তাই তার উপলব্ধির কথাগুলো ভক্তদের বলছেন। সেই আনন্দ স্থায়ী হলে তাও এক রকমের ধ্যান, এটা এক ধরনের ধ্যান। ধ্যানের বহু রকম ভেদ আছে। খুব প্রেমের সঙ্গে প্রভুর জ্যোতির্ময় শ্রীমূর্তি হৃদয়ে ধারণ করবেন, আর ভাববেন যে তার শ্রী অঙ্গ জ্যোতিতে আপনার হৃদয় কন্দর আলোকিত হয়ে গেছে। এই রকম ভাবনা করতে করতে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে। ক্রমে ক্রমে মূর্তির লয় হয়ে গিয়ে কেবল চৈতন্যময় এক প্রকার আনন্দ অনুভূত হবে। এও এক প্রকারের ধ্যান। আরও কত রকমের ধ্যান আছে, পরে পরে আপনি নিজেই সব উপলব্ধি করবেন। আসল কথা হলো আন্তরিকভাবে তাঁকে ডাকা।
তাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মনের ময়লা সব ধুয়ে যাবে, মন শুদ্ধ হবে। তখন সেই সংস্কৃত মনই গুরুর কাজ করবে। আপনার কখন কি প্রয়োজন, কিভাবে ধ্যান করতে হবে, তাকে কিভাবে ডাকতে হবে, সেসব ভিতর থেকে জানতে পারবেন। অর্থাৎ শুদ্ধ মন গুরুর কাজ করবে। ঠাকুরের কথায় পড়েছেন তো, তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। এই পাল তুলে দেওয়া মানে আন্তরিক অধ্যবসায় সহকারে সাধন ভজন করা। তিনি সদাই কৃপা করবার জন্য বসে আছেন। যেমন মা অবোধ শিশুকে কোলে তুলে নেবার জন্য হাত বাড়িয়ে থাকেন, তেমনি একটু করে দেখুন, তবেই তার কত কৃপা তা অনুভব করতে পারবেন। ভক্তটির আন্তরিক ইচ্ছে হয়েছে অধ্যাত্ম জীবনযাপন করায়, ধ্যান জপ সম্পর্কে জানতে চাইছে, সংসারে ঝামেলার মধ্যে কিভাবে আশীর্বাদ পাওয়া যায় বা ভগবানের মন রাখা। এই প্রশ্নগুলো যখন করলেন, তখন মহারাজ এক এক করে এক বাক্যে উত্তর না দিয়ে সস্নেহে তার ভক্তকে, দীক্ষিত সন্তানকে কিভাবে অধ্যাত্ম জীবনযাপন করতে হবে, কিভাবে ধ্যান হয়, তার পদ্ধতিগুলো বললেন। লাস্ট প্রশ্ন, আজকে প্রশ্ন উত্তর আলোচনার লাস্ট। আচ্ছা, তাহলে কি এছাড়া আর প্রশ্ন নেই সমগ্র বইটিতে? সমগ্র বইটিতে প্রশ্ন উত্তরেই ভরা। সময়ের জন্য আমরা 7টি প্রশ্নের উত্তর এবং প্রশ্ন আলোচনা করছি। অনুরাগী ব্যক্তি তারা এই বইটি সমগ্র পড়ে এর রস আস্বাদন করবেন। শেষ প্রশ্ন আজকের আলোচনার। জনৈক ভক্ত: মহারাজ, জপ সংখ্যা রেখে করতে হবে কি? কত জপ করব, কিভাবে করব, তা দয়া করে একটু বলে দিন। তাহলে এই প্রশ্নটা জপ সম্পর্কে। তাহলে জপ, ধ্যান, এইগুলো সংঘটিত প্রশ্ন। তো অধ্যাত্ম জীবনযাপন কিভাবে আমরা করব সেই সম্পর্কে উত্তরগুলো মহারাজ দিয়েছেন। তাহলে এখানে প্রশ্নটা ছিল জপ সংখ্যা রেখে করতে হবে কিনা, কত জপ করব, কিভাবে করব, সে সম্পর্কে বলুন। এবারে মহারাজের উত্তর। জপ 3 রকমে করা যেতে পারে: মালাতে, হাতের করে বা মনে মনে। মনে মনে জপ করাই সর্বশ্রেষ্ঠ জপ। জনৈক মহাসাধক বলেছেন, মালা জপে শালা, কর জপে ভাই, মন মন জপে তো বলিহারি যাই। মনে মনে জপ করার অভ্যাস করলে চলতে ফিরতে, খেতে শুতে সব সময় জপ করা যেতে পারে। কিছুকাল ওইভাবে সর্বক্ষণ মানস জপের অভ্যাস করে নিতে পারলে দেখবেন যে এমনকি ঘুমের সময়ও জপ ঠিক চলতে থাকবে এবং সর্বক্ষণ মনে একটা আনন্দের ধারা বইবে। তবে প্রথম সংখ্যা রেখে জপ করাই ভালো এবং নিষ্ঠার সহিত প্রতিদিন অন্তত 2 বার করে আসনে বসে নির্দিষ্ট সংখ্যক জপ করবেন, আর একবারে 1000-এর জন্য কম না হয়। তার বেশি যত পারেন ততই ভালো। সংখ্যা করেও রাখা চলে বা মালায়ও রাখা চলে। তাহলে এখানে সংখ্যার কথা বলছেন। শ্রী শ্রী মাকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, শ্রী মা বলছেন যে রোজ 10 লক্ষ জপ করুক, দেখি কেমন মন নুয়ে না আসে। তো সুতরাং দীক্ষার সময় আমাদের প্রথমত অ্যাটলিস্ট অন্তত পক্ষে 108 বার সকাল সন্ধ্যায় জপ করার কথা বলা হয়। এখানে মহাপুরুষ মহারাজ বলছেন যে অন্তত 1000-এর কম যেন না হয়, তো এইটি হবে। আর যখন প্রশ্ন করছিল কিভাবে জপ, একটা মানস জপ মনে মনে করা, কর জপ হাতে এরকম করে দেখানো, যেমন দীক্ষার সময় গুরুদেব আমাদের দেখিয়ে দেন প্রত্যেকেই। আর একটা হচ্ছে কি বললেন যে মালাতে জপ করা যায়। তো সুতরাং এখানে মনে মনে জপ করাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার সঙ্গে প্রীতি বা প্রেম যেন মেশানো থাকে। তো এইরকম করে সমগ্র বইটিতে মহারাজের যে অপূর্ব বাণী, শিবানন্দ বাণী, সেটি গ্রথিত আছে। তো সেখানে সাধন ভজনের নানা দিক নির্দেশ আছে। আজকে পবিত্র দিন, তিনি মহাপুরুষ আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমাদের মন যেন বিষয়ের দিকে নিম্নগামী না হয়ে
মন যেন ঊর্ধ্বমুখী হয়, ঈশ্বরের দিকে যায়, পরমাত্মার দিকে যায়, আর সেইটি আমাদের প্রকৃত আনন্দ এবং শান্তির উৎস। পরম পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে আজকের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব শেষ করব। ওম রামকৃষ্ণং পদং শান্তং শিবম অদ্বৈত অব্যয়ম দদর্শ সততং জং ত্বং শিবানন্দং নমাম্যহং।